মর্নিং এভরিওয়ান। দার্জিলিংয়ে আমাদের আজকে এটা লাস্ট দিন, আর সকাল সকাল আমরা উঠে গেছি, একটু বসে গল্প করছিলাম, মি টাইম কাটাচ্ছিলাম দুজনে মিলে। কুটুসটা ঘুমাচ্ছে, সিটি বাজাচ্ছে, দেখছো রান্না করছে দাদা। তো যেখানে কিছু হচ্ছে সেখান থেকে আওয়াজ শোনা যাচ্ছে। হ্যাঁ, মানে এতটাই নিস্তব্ধ না, শুনশান, কোনো বাড়িঘর সেরকম আশেপাশে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ওই বিষয়ে বললো না দাদার, এই যে দাদা রয়েছে, ওনার দাদার একটা আছে হোমস্টে, ওইটাই তৈরি হচ্ছে নতুন। তো একটু হাঁটতে বেরালাম, ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। ভুল করলাম, আরও একটু আগে উঠতাম যদি না, তাহলে আরও একটু বেশি সময় পেতাম। আমি ভেবেছিলাম যে আমি উঠবো, উঠে একটু ভিডিও নেবো, তারপর দেখি নিয়ে উঠে গেছে। তো এখন আফসোস হচ্ছে যে আর একটু বেশিক্ষণ উঠলে ভালো হতো। যাই হোক, চলো আমরা একটু ওয়াক করে আসি, একটু গল্প টল্প করে আসি। হোমস্টের দাদাটাও কিন্তু খুব এনজয় করছে, লোক এসছে, এটা তো অবির জায়গা, লোক উনিও খুব ভালো। বাবা দেখো খাড়াই রাস্তা। যাই হোক, চলো ভিডিওটা অফ করছি, আমরা একটু ঘুরে আসি, তারপর দেখা করছি তোমাদের সাথে। টোনাটুনিতে মিলে এখন বসে একটু চা খাচ্ছি। দাদাকে বলে গেছিলাম একটু কড়া করে, কালকে চাটা না একটু মানে হালকা করেছিল, তো আমাদের তো একটু কড়া টাইপের চা বেশি পছন্দ। যেমন বলে দিয়েছে আজকে সেরকমভাবে পুরো বানিয়ে দিয়েছে, নিয়ে আসলাম। কুটুসটা এখনো ঘুমাচ্ছে, ভালো হয়েছে, আর 10-15 মিনিট ঘুমা। ঠিক আছে, একটু হালকা। তো এবার একটু চা খাই। চা খেয়ে এখন 6:45 মতন বেজে গেছে। চাটা খেয়ে তারপরে এবার রেডি হওয়া শুরু হতে হবে, কারণ 8টায় টাইম দিয়েছে, 8টা 8:30। বাকিদের তো একজন একজন করেই নিজেদেরকে রেডি, আমার তো দুজন না, আমি রেডি হবো বা কুটুসকে করবো। সেই হ্যাঁ, সেটাও বলতে পারো, তোমার জিনিসগুলোকে তো বের করে করে দিতে হবে। দেখো দেখি, তোমাদেরকে তো রিসর্টটা ঘুরে দেখানোই হলো না, তাই ভাবছি রেডি হতে যাওয়ার আগে চলো তোমাদেরকে ছোট্ট করে রিসর্টটার একটা রুম ট্যুর দিয়ে দিই। তবে তার আগে বাইরে থেকে রিসর্টের ভিউটা ঠিক কেমন লাগছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। পুরো রিসর্টটার মধ্যে 2টো ফ্লোর রয়েছে, তো ওপরের ফ্লোর থেকেই আমি শুরু করছি। আর এই ফ্লোরের মধ্যে 2খানা রুম রয়েছে। প্রথমেই যেই রুমটা দেখতে পেলে সেই রুমটা নিয়েছে আমাদের সঙ্গে যে আরেকটা ফ্যামিলি এসেছে তারা, আর ঠিক তার পাশের রুমটাতেই রয়েছি আমরা, আর সুব্রতরা রয়েছে নিচের ফ্লোরে। তো চলো এবার রুমের ভেতরটা ঢোকা যাক। তো এই হলো আমাদের রুম, আর রুমটা ভেতর থেকে ঠিক এই রকম দেখতে লাগছে, পুরোপুরি কাঠের তৈরি। তোমরা তো জানোই ঠান্ডার দেশে একটু কাঠের তৈরি ঘরগুলোই আমরা বেশি দেখতে পাই। তো রুমটা থেকে ভেতরে ঢোকা মাত্রই লেফট সাইডে রয়েছে একটা সিঙ্গেল বেড, এছাড়াও অপোজিটে আরো একটা বেড দেখতে পাচ্ছ। আমাদের 3 জনের জন্য এই বেডটার যা স্পেস রয়েছে এনাফ ছিল। আর গেটের রাইট সাইডে একটা টেবিল রয়েছে, এর সাথে একটা টুল রয়েছে যেটাকে আমরা বেতের মোড়া বলে থাকি। রুমের সাথেই ছিল অ্যাটাচ বাথরুম, আর বাথরুমটা ছিল একেবারে নিট অ্যান্ড ক্লিন। আর এই বাথরুমটার মধ্যে একটা জিনিস আমার ভীষণই ভালো লেগেছিল, সেটা হলো বাথরুমের মধ্যে ইউজ করার জন্য ওরা না একটা আলাদাই স্লিপার দিয়ে রেখেছিল। দেন বাথরুম থেকে বেরিয়েই আমরা দেখতে পাচ্ছি একটা মিরর রয়েছে। আর রুমের ভেতরে প্রথম থাকতেই এনাফ পরিমাণে ব্ল্যাঙ্কেটস আর পিলোস ছিল, বাট তারপরেও দাদা আমাদেরকে বলেছিলেন যদি এক্সট্রা লাগে তাহলে সেগুলো অ্যাভেলেবেল রয়েছে, আমরা নিতে পারি। আর রুম থেকে বেরোলেই আমরা পেয়ে যাচ্ছি ব্যালকনি, আর ব্যালকনি থেকে সুন্দর একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। বাট আমাদের ব্যাড লাক, ক্লাউডি ওয়েদার থাকার জন্য আমরা কাঞ্চনজঙ্ঘার কও দেখতে পাইনি। তবে ভোরবেলাতে এই ব্যালকনিতে বসে কিন্তু আমরা খুব সুন্দর একটা সময় উপভোগ করেছি। সবাই রেডি হয়ে গেছি, আর ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে। ওই যে কুটুস, কোথায় গেলি? ওই তো এই দেখো চিল্লাচ্ছে, দেখো। তো ব্রেকফাস্ট করতে যাব এবার আমরা নিচে। তো চলো ফাইনাল একবার একটু দেখে নিই সব ঠিকঠাক ভাবে নিয়েছি কিনা, দেন ব্রেকফাস্ট করতে যাব। ব্রেকফাস্ট সার্ভ করে দিয়েছে। ব্রেকফাস্ট আজকে আমাদের রয়েছে পুরি, আর ওর সঙ্গে রয়েছে সবজি। এই যে বাবা কত দিয়েছে সবজি। সুব্রত ওদের খাওয়া হয়ে গেছে, তো বললো সবজিটা নাকি অনেক টেস্টি হয়েছে। কটা ব্যাচ চলছে? সেকেন্ড ব্যাচ ওর হয়ে গেছে, আমাদের হয়নি, আমরা লেট লাতিফ খাবার দিয়ে দিয়েছে। চলো ব্রেকফাস্টটা করে নিই। রেডি হয়ে গেছি আমরা ফাইনালি পুরোপুরি, আর গাড়িতে লাগেজ বাগেজও তুলে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছ। তো এবার আমরা বেরোবো। কটা বাজে গো? 10টা বাজে 10 মিনিট বাকি, এখন বেরোচ্ছি আমরা। অ্যাকচুয়ালি আমাদেরকে একটু আগেই টাইম বলা হয়েছে, যা টাইম তার থেকে আগে, যেহেতু আমরা লেট লতিফ দেরি করব সেই কারণে। তো চলো এবার সাইট সিনগুলো দেখতে দেখতে এনজিপিতে আমাদেরকে ড্রপ করবে। ফার্স্ট ডেস্টিনেশন কোথায় এখন জানি না, যাই আগে গিয়ে তারপর তোমাদেরকে বলছি, সাথে থেকো। আমাদের ফার্স্ট স্পটে আমরা পৌঁছে গেছি, লেপচা জগৎ পাইন ফরেস্ট। এই যে দেখো
একদম বড় বড় পাইন গাছগুলো দাঁড়িয়ে রয়েছে, প্রচন্ড পরিমাণে কুয়াশা। আর আমি কথা বলছি, নিজের কথা নিজে শুনতে পাচ্ছি না, কান বন্ধ হয়ে গেছে। ও আবার কি সিগারেট খাচ্ছ? ধোয়া উঠছে, প্রচন্ড ঠান্ডা। আর আমি দেখো শুধুমাত্র একটা জাস্ট গেঞ্জি, পাতলা গেঞ্জি আর জ্যাকেট। প্রচন্ড আমার স্টাইল বেড়ে গেছে, পরে বুঝবো। পাইন ফরেস্টের মধ্যে যাওয়ার জন্য 20 টাকা করে এন্ট্রি ফি। তো টিকিট কাটতে গেছে ওরা। হ্যাঁ, অ্যাজ দেখার মতন তো কিছু নেই, কয়েকটা ফটো, এটাই যা। ইচ্ছা করছে না ঢুকতে, আবার ছাড়তেও ইচ্ছা করছে না। চলো যাই ভেতরে। এখন আমরা এসেছি ইন্ডিয়া নেপাল সীমানা ভিউ পয়েন্টে। এই যে একটা বর্ডার মেবি আছে নেপাল আর ইন্ডিয়ার। তো চলো, ও এখানে বাপ বেটাতে মিলে ওই বাবলস উড়াচ্ছে। বারণ করলাম কিনতে, এই লিক করে যায় না, ফেনাগুলো পড়তে থাকে, বিরক্তিকর একেবারে। তো চলো ঘুরে দেখি এই জায়গাটা। আমরা আছি গোপালধারা টি গার্ডেনে। কুটুস ঘুমিয়ে পড়েছে, বেচারাকে গাড়িতে শুয়ে রেখে দিয়ে এসেছি। ভয়ও লাগছে, যদি মানে পাশ ফিরতে যায় তাহলে পড়ে যাবে। ড্রাইভার দাদা রয়েছে, বললো রেখে যেতে। ঝটপট করে যাবো, ভেতরে ঢুকবো, একটা ফটো ভিডিও নেবো আর চলে আসবো ছেলেটা ওঠার আগে। চলো ওপরের দিকে যাই, টি গার্ডেনে গিয়ে দেখি। এখন আমরা চলে এসেছি মিরিক লেকে। এই যে দেখতেই পাচ্ছ পেছনেই রয়েছে লেক। বোটিং এর ব্যাপার রয়েছে এখানে, মানে সিস্টেম রয়েছে, বোটিং করা যায়। বাট এই একটাও তো বোট দেখছি না গো। বোটিং করা যায় বলছিল, বোটিং দেখি করবো কি করবো না এখনো জানি না। আগে যাই ভেতরটাতে, পুরোপুরি ঢুকি কি কি আছে। খুব জোর খিদে পেয়ে গেছে, দুপুরও হয়ে গেছে। কটা বাজে, কি বার কি না কিছুই, কটা বাজে এখন কিছুই জানি না, বুঝতে পারছি না অ্যাকচুয়ালি টাইমটা। 1টা বাজে আমাদের, ওই কারণেই পেটে ডাক শুরু হয়ে গেছে। ভয় লাগছে। তোমার অন্য ডাক শুরু হচ্ছে? কি কথা বলছি নিজেই শুনতে পাচ্ছি না, কানটা না পুরো বন্ধ হয়ে রয়েছে ঠান্ডার চোটে। ওই এই সন্ধেবেলা আসলে ভালো হতো, ওইখানটায় একটা মেলা টাইপের রয়েছে, নাগরদোলনা। ঠান্ডা কিন্তু হাড় কাঁপানো টাইপের ঠান্ডা নয়, দেখো পাতলা একটা জ্যাকেট পরেই চলছি। ফ্রুটস রয়েছে কত।
লেক। আমরা এখন লেকের এপারটাতে রয়েছি। এই ব্রিজটা যে দেখতে পাচ্ছ একটু পরেই আমরা এটাকে ক্রস করে ওপারে যাব, আর ওপারেই ওই মিরিক বলে যে সেলফি পয়েন্টটা থাকে না সেটা রয়েছে। বাট তার আগে আমার চোখে পড়ে গেছে একটা দোলনা, তো চলে এসেছি দোলনা চড়তে। আজও আমার দোলনা দেখলে পরে না মানে ইচ্ছা করে একটুখানি চড়ি, ভীষণ ভালোবাসি আমি দোলনা চড়তে। বাট কুট্টুসটা দেখো কান্না শুরু করেছে, ওকে এখন ওই গাড়িওয়ালা ঘোরানো যে দোলনাগুলো হয় না সেগুলো চড়াতে হবে। তোমরা তো দেখলেই যে এখানে ট্রেড ফেয়ার বসেছে, আর সেখানে ঘুরতে ঘুরতেই ওইটা ওর চোখে পড়ে গেছে। দোলনাটা যে চড়াবে সেই লোকটাকেই তো আমরা খুঁজে পাচ্ছিলাম না, সেটাই ওকে বোঝানোর চেষ্টা করছি, বাট ও শুনছে না। তো ফাইনালি এপাশ ওপাশ করে ওরই লোকটাকে খুঁজে বার করেছে। আর এই যে দোলনা চড়ছেন বাবু, খুব মজা পেয়ে গেছে, এখন খুব খুশি। আর পাশেই দেখতে পাচ্ছ স্লিপ রয়েছে, দোলনাটা চড়ার পর স্লিপ চড়তে আসলো, সুন্দর করে স্লিপ চড়ছিল। আমি কয়েকটা শর্টস ভিডিও বানিয়েছি। তারপরে অরি সাইড থেকে বলল যে ওখানে চড়তে গেলে যদি পড়ে যায় ব্যথা টাথা লেগে যায়। যেই শুনলো কথাটা ব্যাস তারপরে আর নামতে চাইছে না ছেলে, যে দেখতেই পাচ্ছ পেছনের দিকে ব্যাক করে আবার নেমে যাওয়ার চেষ্টা করছিল। তারপরে অরি গেল, তো বাপ বেটাতে মিলে সুন্দর করে স্লিপ চড়ছিল। ওটা দেখে আমারও চড়তে ইচ্ছা করছিল, আমিও চড়েছি। সেটারও হয়তো শর্টস ভিডিও আমি বানিয়েছি, পরে তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। তো যাই হোক, মেলাটা ঘুরে আমরা খুব মজাই পেয়েছি। এরপর আমরা একটু পাশের দিকে হেঁটে চলে এসেছিলাম, কারণ কি আমরা ব্রিজের ওপারটা যেতে চাইছিলাম। তো সেই মতনই আমরা ব্রিজের ওপরে উঠলাম, আর এপাশ থেকে লেকের ভিউটা খুব সুন্দর আসছিল। বাট গোটা এরিয়াটার মধ্যে না পার্টিকুলার এই ব্রিজটার ওপরে না ঠান্ডাটা বেশিই লাগছিল আমাদের, কারণ কি লেকের যে পুরো হাওয়াটা আসছিল সেই কারণে অনেকটা বেশি ঠান্ডা লাগছিল। দেন তো ঘোড়াওয়ালাগুলো মাথা খারাপ করে দিচ্ছে ঘোড়া চড়ার জন্য, আর তার সাথে আমার পতিদেবও শুরু করেছে যে ছেলেটাকে ঘোড়া চড়াবো। নিজে তো উঠবে না ঘোড়াতে, সেই আমাকেই ঠেলছে যে ছেলের সঙ্গে তুমিও একটু বসো। বাট আমার ঘোড়ার উপর চড়ার একটা ফোবিয়া লেগে গেছে। যখন আমরা কাশ্মীরে প্যালগাঁও ঘুরতে গেছিলাম, সেখানে তোমরা জানবে নিশ্চয়ই দুটো ওয়ে রয়েছে, হয় ঘোড়াতে করে চড়ে জায়গাগুলো ঘোরা যায়, কিংবা গাড়িতে করেও চড়া যায়। তো আমরা বুঝতে পারিনি, তো আমরা ঘোড়াতে যাওয়াটাই প্রেফার করেছিলাম। বাট ওরে বাবা, সেই যে একটা এক্সপিরিয়েন্স করেছি না, তারপর থেকে ঘোড়াতে উঠতে আমার ভীষণ ভয় লাগে এখন। ছেলের জন্য ভয়কে জয় করে ফাইনালি ঘোড়াতে উঠে বসে পড়েছি। বাট আমার এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো কতটা ভয় পেয়ে রয়েছি। আর ঘোড়াটাও রয়েছে তেমন, এগোচ্ছিলই না কিছুতে, হয়তো আমার ওজনটা অনেক বেশি হয়ে গেছিল, ও নিতে পারছিল না। যাই হোক, কোনো রকম ঘোড়াটা চলা শুরু করেছিল। বাট এতটাই ধার ঘেঁষে যাচ্ছিল লেকের, আমি এদিকে ভয়তে কাচুমাচু হয়ে বসে রয়েছি, আর আমার ছেলেটা ঠিক আমার অপোজিট, এতটুকুও ভয় পাইনি। ইনফ্যাক্ট যখন আমরা নামতে যাচ্ছিলাম সেই সময় ও কিছুতেই নামবে না। তো কুট্টুসের ওই কাণ্ড দেখে ঘোড়ার যিনি গাইড উনি ওকে আরও একটুখানি চড়িয়েছিলেন। একা একা কি সুন্দর করে বসে চড়ছিল, আমি সেটা দেখেই অবাক হয়ে গেছি। ও খুব এনজয় করেছে, সেটাই ভালো লাগলো। তো ঘোড়া চড়ার পরে আমরা ওই মিরিকের যে সেলফি পয়েন্টটা রয়েছে সেখানে গিয়ে ফটো ভিডিও যা যা করার করে আমরা লাঞ্চ করতে গেছিলাম, এবং তারপর থেকে আর কোনো ভিডিও করিনি, কারণ কি আমার শরীরটা না খারাপ লাগছিল। আমার ডান দিকের কানটা খুব যন্ত্রণা করছিল এবং হালকা না জ্বর জ্বর ফিল করছিলাম। তো সেই কারণেই আমরা লাঞ্চ করে সিধা গাড়িতে উঠে পড়েছিলাম, কারণ কি আমাদের টাইম মতন আবার এনজিপিতেও পৌঁছতে হবে। আবার পাহাড় থেকে সমতলে চলে এসেছি স্টেশনে, নিউ জলপাইগুড়ি স্টেশনে। 6:45 নাগাদ আমরা নামলাম নিউ জলপাইগুড়িতে। এখন 7:02 হয়েছে। তো এইসব লাগেজ ওয়াগেজ নিয়ে আসা, ওয়াশরুম যাওয়া, একটু কিছু টুকটাক খাওয়া দাওয়া করতে করতে টাইম হয়ে গেছে। ছেলেরা এখন গেছে রাতের খাবার নিয়ে আসতে। আমরা আসার সময় ওখান থেকে দোকানে বলে এসেছিলাম বিরিয়ানি আনতে গেছে। তো আমরা এখন ওয়েট করছি আর একটু গল্প করছি, বাড়িতেও ফোন টোন করে জানিয়ে দিচ্ছি। তো চলো, 8টার সময় ট্রেনের টাইম, ট্রেনে উঠে পড়েছি আমরা। ট্রেন ছেড়েও দিয়েছে, দেখে নাও সবার মুখটা, কালকে সকালে দেখতে হবে। এই পাশেও রয়েছি আমরা মহিলারা। ঠিক আছে, চলো একটু আমরা গল্প গুজব করি। কিষানগঞ্জ ক্রস করে গেছে, আমরা এখন ডিনারটা করছি। 9:30 বেজে গেছে। তো বিরিয়ানি, চিকেন বিরিয়ানি নিয়ে এসেছে। না না লাগবে না, এই যে বসে গেছে খেতে। বল কি বলছিস, বল। চলো খাওয়া খেয়ে নি। গুড মর্নিং, আমরা হাওড়ায় ঢুকে গেছি। তো লাস্ট বারের মতন সবাইকে এক ফ্রেমে দেখো। আরেকজন কোথায় গেল? এই যে এবার যে যার বাড়ি চলে যাব, আবার নেক্সট ট্রিপ জন্য প্ল্যান করতে হবে, তাই তো। চলো বাড়ি গিয়ে দেখা করছি। বাড়ি চলে এলাম, 6:26 বাজে এখন। যে যার মতন এক এক করে যেতে যেতে লাস্ট আমরা এসে ঢুকলাম বাড়িতে। আর এখানেই আজকে আমাদের এই ট্রিপটা এন্ড হচ্ছে। তবে ব্লগটা আজকে এখন এইক্ষুনি এন্ড করছি না,
কারণ কি আমারই জেঠি শাশুড়ির মেয়ে আমার ননদ ওর পাশেই আমাদের এখানে পাশেই ফ্ল্যাট নিয়েছে, তো সেখানে গৃহপ্রবেশ হবে, সেখানে যাব। কাজগুলো ঝটপট করে সেরে নিই, যেহেতু সকালবেলায় গৃহপ্রবেশের পুজো রয়েছে, তো দেখি কখন যেতে পারি। আমরা রেডি হয়ে গেছি আর এখন বাজে 2:30। সেই 11টার সময় যাওয়ার কথা ছিল, তারপরে কি হয়েছে, শরীরটা এত খারাপ লেগেছে, এক বালতি কাচাকুচি করেছি, এখনো অনেক কিছু বাকি রয়েছে। তো ও বললো যে শুয়ে নিতে, কুট্টুসটাকে একটু ঘুম পাড়িয়ে দিতে। ঠিকই একদিকে হয়েছে, নয়তো ওই মানে বেশিক্ষণ বসতে পারতাম না, ঘুমের ঘোরে না ও ঢুলতে থাকতো। তো তিনজনেই ঘুমিয়েছি, ও বেশি ঘুমায়নি, আমি আর কুট্টুস একটু ঘুমিয়ে নিয়েছি ভালো করে। এখন যাচ্ছি, বাকিতে মানে বাড়ির বাকিরা তো সকালবেলাতেই চলে গেছে, একদম কাছে এখান থেকে হাঁটার ডিস্টেন্স, 5 মিনিট হাঁটলেই লাগবে। তো চলো যাওয়া যাক এখন। তো ননদের ফ্ল্যাটে আমরা চলে এসেছি, আর এসে দেখলাম পুজোটা অনেকটাই হয়ে এসেছে, তবে এখনো অনেকটা সময় লাগবে, কারণ কি পুজোটা না ভাগে ভাগে হচ্ছে। আর ওপাশে চেয়ারটাতে যিনি লাইট ইয়েলো কালারের শাড়ি পরে বসে আছেন, উনি আমার জেঠি শাশুড়ি হন, ওনারই মেয়ের ফ্ল্যাটের গৃহপ্রবেশে আমরা এসেছি। আর এপাশে আমার শাশুড়ি, মাসি শাশুড়ি, তার মেয়ে সবাই তো অলরেডি সকালবেলাতেই এসে গেছে। আর এই যে পোলাটাকে দেখতে পাচ্ছ, ও হলো আমার ননদের ছেলে সানি, কুট্টুসের দাদা ভাই আর কুট্টুস তো এত খেলে বাপরে বাপ। যাই হোক, এই যে ইয়েলো কালারের শাড়ি পরা দেখতে পাচ্ছ, ওই হলো আমার ননদ সন্তোশ্রী। যেহেতু আমরা পিটি, বয়সটা প্রায় সেমই, ওর থেকে জাস্ট কয়েক মাসের ছোট আমি, তো সেই কারণে ওর সঙ্গে না আমার বন্ডিংটা বেশ ভালো। ও এলে পরে আমরা খুব গল্প করি। হ্যালো, কি খাচ্ছ? কি খেয়েছিস বল, কি খেয়েছিস? পনির খাসনি? পকোড়া, পনির পকোড়া রাইটি দিয়েছিল। হ্যাঁ, এটা। আরে দুপুরে ভাত খেয়েছো এই কারণে। আমাদের খাওয়া হয়ে গেছে, খাওয়ার সময় আর ভিডিও কিছু নিইনি। সুব্রতরা আসলো এখন, মানে এখন নয়, আধা ঘন্টা হয়ে গেছে। পাশে ঠিক উল্টো দিকেই একটা ফ্ল্যাট রয়েছে ফাঁকা, এখনো এখানে কেউ আসেনি, তো এই ফ্ল্যাটেই খাওয়া দাওয়াটা হয়েছে। ওই পোলাও, বাসন্তী পোলাও হয়েছে, আলুর দম, পনির কোপ্তা, পনিরের একটা কিছু পকোড়া টাইপের হয়েছে, স্যান্ডউইচের মতন করেছে, দুটো পনির দিয়ে মাঝখানে ফিলিং দিয়ে ব্যাটার বিয়ের মধ্যে করে ফ্রাই করেছে, আর চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম, এইগুলোই ছিল। ঠিকঠাক বলেছি? হ্যাঁ বলেছি, এগুলোই ছিল। ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে রান্নাগুলো।